হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, যেমনি তোমরা জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একরকমভাবে আজকে এই ভিডিওতে একটা ইনফরমেশান নিয়ে চলে এসেছি, এবং যারা অ্যাডমিশন রিলেটেড চিন্তাভাবনা করছো এবং কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট নিউজ। জানি এই নিউজটা তোমাকে অলরেডি বিগত দিন তোমাকে নোটিশটা পাবলিশ করেছে, তাও কিন্তু আমি তোমাদের সামনে এটা তুলে ধরছি। ওকে, তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গের তোমাকে নিট 2025-এর কাউন্সেলিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে এবং চয়েস ফিলিংও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কালকে হঠাৎ করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে তোমাকে নোটিশ পাবলিশ করেছে এবং WPMCC ওয়েবসাইটে সেটা কিন্তু তোমাকে দিয়েছে। এবং সেই নোটিশটা কী আছে তোমাদের পড়ে শোনাচ্ছি। তো বলছে যে আর্জেন্ট নোটিশ ফর ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং ওর অ্যাডমিশন প্রসেস 2025। যে নোটিশটা দিয়েছে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে দুটোর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি MBBS এবং BDS দুটোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। কি বলছে? দ্য ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিকেল ডেন্টাল 2025 কাউন্সেলিং ওর অ্যাডমিশন প্রসেস হ্যাজ বিন কেপ্ট ইন এভিয়েন্স টিল ফার্দার দ্য অর্ডার। মানে বলতে চাইছে যে তোমার গিয়ে যে আপাতত তোমার গিয়ে যে কাউন্সেলিং প্রসেসটা আছে এটা তোমার গিয়ে বন্ধ করা হয়েছে, ইন দ্য সেন্স স্থগিত করা হয়েছে ডিউ টু দ্য যতক্ষণ পর্যন্ত কোনোরকমভাবে অর্ডার না আসে ততক্ষণ আর কি এটা কিন্তু স্টার্ট করছে না। এবং অল কনসার্ন বাই হেয়ার বাই ইনফর্ম অ্যাকর্ডিংলি ডাইরেক্টর মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে। তো এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কী কারণে কাউন্সেলিংটা বন্ধ করেছে এবং কিসের অর্ডারের কথা বলা হচ্ছে এখানে। তো তোমাদেরকে বলে রাখি যে যেহেতু আমি কালকে বিগত দিনে দেখছিলাম এই ব্যাপারটা কিসের জন্য করেছে, তো ওবিসির মামলা কিন্তু হয়েছে এবং ওবিসি মামলার জন্যই কিন্তু আপাতত এই কাউন্সেলিং প্রসেসটা আপাতত স্থগিত আছে এবং এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্ডার না আসে ততক্ষণ পর্যন্ত এখন এটা আপাতত স্টার্ট করা যাচ্ছে না। ওকে, তো চাপের কোনো বিষয় নেই। যারা কিন্তু চিন্তাভাবনা করছো যে কাউন্সেলিং কবে স্টার্ট হবে এবং কবে স্টার্ট হবে বা ডিলে করবে নাকি অন্যান্য সিচুয়েশন, মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে অন্যান্য ক্ষেত্রে, সেগুলোর মধ্যে কি আবার লং প্রসেস হবে। তো তোমাদেরকে বলে রাখি এরকম লং প্রসেস কিন্তু কিছু হবে না। এটা টোটালি ডিফারেন্ট একটা কোর্স এবং ডিফারেন্ট একটা ক্রাইটেরিয়া আছে। এবং যেহেতু কথার কথা যদি তোমাদের যদি 1 মাস যদি ডিলে করে দেয় কিনা তাহলে অনেক কিছু পিছনে চলে যাবে। তো এতদিন যাবে না, খুব জোর আমার যেটা আইডিয়া খুব জোর 3 থেকে 4 দিন, এর থেকে বেশি কিন্তু ডিলে হবে না, ম্যাক্স টু ম্যাক্স। ওকে, তো এই জিনিসটা মাথা রাখার বিষয় আছে। তো তোমরা কোনো রকম টেনশন নেবে না, তোমরা নিজেকে প্রিপেয়ার করো। যারা তোমার গিয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিচ্ছ অ্যাডমিশন তারা সেরকমভাবে প্রিপেয়ার করো। যারা পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট করে যারা অ্যাডমিশন নিচ্ছ এবার তোমরা সেরকমভাবে প্রিপেয়ার করতে থাকো। ওকে, এবং চাপের কোনো বিষয় নেই। ওকে, তো আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কোনো কিছু যদি জানা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 8670994665, অথবা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যেসব স্টুডেন্টরা এবার ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো এবং তোমরা খুব চিন্তিত আছো যে ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন হতে পারবে কি পারবে না, তো তোমরা চাইলে আমি তোমাদেরকে সেই জায়গায় হেল্প করে দিতে পারবো। ওকে, সো আর বেশি কিছু বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অজয় রায় সাইনিং অফ।